আচ্ছা এনিওয়ে কাকার কাকি হয়ে যাক তাহলে। আমি রেডি শুরু করো। দাঁড়া, আমার একটা জিনিস লাগবে, একটা প্রপস লাগবে। চেয়ার। আবার প্রপস টপস নিয়ে আসছে। আরে আমরা মিউজিক্যাল চেয়ার খেলবো নাকি? আচ্ছা ঠিক আছে। ওই দিক সরে যাই। হ্যাঁ না প্লে করতে পারো। রেডি হয়ে নিচ্ছি। রেডি। এবার সবাই বলো আমার পারফরমেন্স কেমন লাগলো? বাবা যেমন গান করে জমিয়ে রাখে, তুমি তো তোমার নাচ করে জমিয়ে দিয়েছো। বাহ, আর আমি যে ইনস্ট্যান্ট নাচলাম সেটা পেলে কিছু না। না না বড় বৌদি ভাই, তুমিও একেবারে জমিয়ে দিয়েছো। যাক বাবা, রাধিকার শেখানো আর আমাদের শেখা সার্থক। আমাদের মেয়েটা খুশি হয়েছে। আচ্ছা এবার তো আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, চলো চলো। নে শুরু কর। এটা তো জাস্ট ফাটাফাটি হয়েছে। কই রে রিনি, এদিকে আয়।
আজকের দিনটা না আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। আমার কাছে এই দিনটা একটা আনন্দের দিন। আজ বুঝতে পারছি জানো তো, একটা মেয়ের কাছে এই দিনটা যতটা আনন্দের ঠিক ততটাই কষ্টের। আমাকে এই বাড়ির সবাইকে ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ রে, একদিকে যেমন নতুন সংসারের স্বপ্ন, অন্যদিকে নিজের শৈশব কৈশোর মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যাওয়ার কষ্ট। সব মিলেমিশে এক মেয়েদের অদ্ভুত অনুভূতি, জানিস তো। তুই কোথাও যাবি না, সারাটা জীবন আমার কাছে থাকবি। সব মায়েরাই এমন ভাবে ভাবে জয়তী, কিন্তু মেয়েকে যে শ্বশুর বাড়ি পাঠাতেই হয়। দিদি, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমার মেয়ে দূরে কোথাও যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিয়ের বাড়িতে এত মন খারাপের কথা ভালো লাগে না, সবাই আমরা একটু হাসি খুশি থাকি না। আর অভি কিন্তু ডান্স দেখাবে বলেছিল আমাদের। মা, অভি নেই এখানে? অভি কেন অনেকক্ষণ দেখছি না, অভি কি ঘরে আছে? হ্যাঁ তাই হবে, ঘরেই গেছে হয়তো। আমি দেখছি। দেখ তো, দেখ দেখ। অভি পরিবারের জন্য না, ঘরে খুঁজলাম, নেই ঘরে। ঘরে নেই? না। ঘরে নেই মানে গার্ডেনের দিকে গেছে। একবার দেখো না প্লিজ। দেখো একবার। অভি এই অর্ঘ, তুমি একবার ভেতরটা দেখো, যাও না, যাও। অভি, পায়েল, ঘরের ভেতরে কোথাও নেই। নেই? বাড়িতে কোথাও নেই? কোথায় গেল অভি? আমরা তো সকালে এখানেই ছিলাম। কোথায় অভি? মা, আমি এবার কি করব মা? ওকে কোথায় খুঁজবো, কোথায় খুঁজে পাবো আমি ওকে? রাধিকা, অভি এতটুকু ছেলে কোথায় আর যাবে? এখানেই কোথাও আছে, তুমি এত চিন্তা করো না। রাধিকা, ও তো ছোট বাচ্চা, একা কোথায় যাবে? চিন্তা করো না, আমি খুঁজে বের করবো ওকে। অভি তো লাস্ট আমার সাথেই কথা বলেছে। ওকে বাবার কথা জিজ্ঞেস করার পরেই সেই যে পালালো, তারপর তো আর দেখিনি। অভিকে লাস্টকে দেখেছে? কার সাথে অভি শেষ কথা হয়েছে? এক মিনিট। আমি তো অনেকক্ষণ আগে পায়েলের সাথে অভিকে দেখেছিলাম। তারপর তো আর চোখে পড়েনি। আমি কি বলছোটা কি ছোট কাকি? আমি তোর সাথে কথা বলিনি, আমি কিছু জানি না। পায়েল, কর্ণ, আমাদের অভিকে খুঁজে বার করতেই হবে। ও তো বাচ্চা, ও আমাকে না জিজ্ঞেস করে কোথাও যায় না। তার উপর ওর শরীরটাও ভালো নেই। মা, কর্ণ প্লিজ, ওকে প্লিজ। রাধিকা, ডোন্ট ওয়ারি, আমি প্রমিস করছি আমি খুঁজে বের করবো অভিকে। পায়েল, তুমি সত্যি কিছু জানো না? অভির সাথে তোমার কথা হওয়ার পরে তুমি আর অভিকে দেখোনি? কোথায় গেল অভি? তোমার বাবা কোথায় থাকে ননি?
কে তোমার বাবা? চুপ করে থেকো না পায়েল, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। বড় মা, তুমি সব কিছুতে আমার কেন দোষ দেখো বলো তো? আমি কি করলাম? আমি তো জাস্ট অভিকে খেতে দিতে এসেছিলাম, ও তো গার্ডেনে একাই খেলছিল। মা মা আমি আর ওয়েট করতে পারছি না মা, আমার খুব টেনশন হচ্ছে। অভি খুব সেনসিটিভ, আর এমনি আমি ওকে নিয়ে সারাক্ষণ টেনশনে থাকি। কোথায় চলে গেল? আমি আর শান্ত হও, একটু শান্ত হও রাধিকা। এতে এত প্যানিক করার কি আছে? বাচ্চা ছেলে বাড়ির এধার ওধার হয়তো কোথাও খেলছে, খুঁজলেই পাওয়া যাবে। এমনিতে যা দুষ্টু, সারাক্ষণ তো বদমাইশি করেই চলেছে। অর্ঘ্য, অভি রাধিকার কাছে যতটা ইম্পর্ট্যান্ট, আমার কাছেও ততটাই। রাধিকা, আমি তো প্রমিস করেছি আমি অভিকে খুঁজে বের করবো, ডোন্ট ওয়ারি। অভি শুধু কর্ণর আর রাধিকার জীবনে ইম্পর্টেন্ট নয়, অভি এ বাড়ির একজন, ও আমাদের সকলের আদরের। আচ্ছা, আমি এমন কি বলেছি যে তোমরা এভাবে রিয়াক্ট করছো? হ্যাঁ, অর্ঘ্য, তুমি এভাবে বলো না প্লিজ। দেখো, ও তো ছোট, ও তো দুষ্টুমি করবেই, তাই না? আমি একবার অভিকে রুমে খুঁজে আসি। হ্যাঁ, যা যা। বৌদি ভাই, তুমি এভাবে চিন্তা করো না। আমি বরং বাইরেটা একবার গিয়ে দেখি, ঠিক আছে? যা 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 যা। দাঁড়াও। বলছে আমি তাহলে একটু বাকি ঘরগুলো দেখে আসি। হ্যাঁ, ঠিক আছে, যা 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 গিয়ে দেখ 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 দেখ। রাধিকা, আচ্ছা বলছি যে তুমি কি জানো, মানে কোনো কারণে অভিমান করেছিল বা ওর মন খারাপ হয়েছিল? আসলে অভি তো বাকি বাচ্চাদের মতো নয় না, ও খুব সেনসিটিভ। এরকম কি কিছু হয়েছিল বলে তোমার জানা আছে? মা, অভি একটাই কারণে নিজেকে সবার থেকে সরিয়ে না। যখন ওর মা বাবার প্রসঙ্গ ওঠে, সেই সময়টা না আমায় ওকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হয়। কিন্তু কিন্তু ওর মা বাবার প্রসঙ্গ তো এখানে ওঠার কথা নয় মা। তাহলে কোথায় গেল ছেলেটা? তাহলে আমি ঠিকই ধরেছি, অভি ওর বাবার কথা শুনেই ওভাবে পালিয়ে গেল। কিন্তু কেন? অভির মা বেঁচে নেই, কিন্তু বাবা? আমাকে ব্যাপারটার গভীরে যেতেই হবে। অভি, অভি, কোথায় তুমি? কেউ তো নেই এখানে। যাক, অভি এখানেই আছে, থ্যাংক গড। রাধিকা, অভি ঠিক আছে? অনেক কষ্টে খুব বাড়িয়েছি ওকে। বাচ্চাটা খুব ট্রমাটিক হয়ে আছে কর্ণ।
রাধিকা, তুমি ওকে জিজ্ঞেস করলে না ও লুকিয়ে পড়েছিল কেন? ও এরকমটাই করে। আগেও এরকম করেছে যখনই অভি নিজের পেরেন্টসদের কথা শুনলেই খুব ডিস্টার্বড হয়ে যায়, বিশেষ করে ওর বাবার কথা। ওর বাবার প্রসঙ্গ এলেই ও ভীষণ ভয় পেয়ে যায় আর এরকমটাই করে।